আচ্ছা, চলুন আজকের এই আলোচনায় সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা দীপাঞ্জলি দীপার লেখা অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা ওয়েব গল্প শুধুই তুই সোনাপ্রিয়র সূচনা পর্ব নিয়ে একটু অন্যরকমভাবে কথা বলবো। আমরা পুরো জিনিসটাকে একটা ড্রামাটিক অডিও ড্রামা স্ক্রিপ্ট হিসেবে কল্পনা করব। মানে ধরুন কানে হেডফোন লাগিয়েছেন আর শুরুতেই ভেসে আসছে দুই বেস্ট ফ্রেন্ডের একেবারে বিদ্যুতায়িত খুনসুটিতে ভরপুর কথাবার্তা। কোনো একঘেয়ে ইন্ট্রোডাকশন নেই, শুরুতেই এক অদ্ভুত উত্তেজনাপূর্ণ কথোপকথন যেখানে হাসিঠাট্টার আড়ালে কিন্তু গভীর একটা মায়া লুকিয়ে আছে। তো চলুন এই মিষ্টিমধুর সম্পর্কের লেয়ারগুলো একে একে উন্মোচন করা যাক। গল্পটা কিন্তু কোনো ভূমিকা ছাড়াই আমাদের একেবারে একটা বিশৃঙ্খল আর মজাদার পরিস্থিতির মাঝখানে ফেলে দেয়। অডিও ড্রামার দিক থেকে ভাবলে এখানে শোনা যাবে এক অদ্ভুত দ্রুতলয়ের রীতিমতো মরিয়ে একটা কণ্ঠস্বর। একটানা ৩ ঘণ্টা ধরে ছেলেটি মানে অনুরাগ তার বেস্ট ফ্রেন্ডের কাছে রীতিমতো কাকুতি মিনতি করছে টিনা নামের একটি মেয়ের সাথে তার সেটিং করিয়ে দেওয়ার জন্য। তার এই নাছোড় বান্ধা আর কিছুটা নাটকীয় আবদার মুহূর্তের মধ্যে গল্পের একটা দারুণ মজাদার সুর বেঁধে দেয়, একেবারে র্যাপিড ফায়ার অ্যাকশন যাকে বলে। এই দুজনের চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা, আর ঠিক সেখান থেকেই তৈরি হয় আসল ম্যাজিক। একদিকে আছে অনুরাগ, যে নিজের ভেতরে একটা বিশাল অতীত লুকিয়ে রেখে বাইরে একটা ড্রামাটিক প্লেবয় ইমেজ মেনটেন করে। তার আপাত লক্ষ্য হলো ওই টিনার সাথে ডেটে যাওয়া। অন্যদিকে আছে অরুণিমা বা অরু, মেয়েটা অত্যন্ত বাস্তববাদী, একটু বদমেজাজি, কিন্তু প্রচণ্ড দায়িত্বশীল। সে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চায়, কিন্তু আদতে সেই হলো অনুরাগের জীবনের সবচেয়ে বড় নোঙর। দুজনের স্বভাব আলাদা হলেও তারা একে অপরের একেবারে নিখুঁত পরিপূরক। এই যে জায়গাটা, এখানে অরুণিমার তীব্র বিরক্তি আর রাগের আঁচটা একেবারে স্পষ্ট। কল্পনা করুন তার গলার সেই তীক্ষ্ণ স্বর, যেখানে সে অনুরাগের প্রতিদিনের নতুন নতুন মেয়ের প্রেমে পড়ার নাটক নিয়ে রীতিমতো ক্লান্ত। সে অনুরাগের এই হাস্যকর ট্র্যাক রেকর্ড নিয়ে তাকে তুলোধনো করতে ছাড়ে না। সে সোজাসুজি জানিয়ে দেয় যে অনুরাগ মেয়েদের ইমপ্রেস করতে পারলেও কোনো সম্পর্কই ১ সপ্তাহের বেশি টিকে না। এটা আসলে প্রমাণ করে তাদের বন্ধুত্বের গভীরতাটা ঠিক কতটা, যেখানে কোনো লুকোচুরি নেই, আছে শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়ার অধিকার। আর এই পর্যায়ে অনুরাগের সেই বিখ্যাত থিয়েট্রিক্যাল বা নাটকীয় মরিয়া ভাবটা ফুটে ওঠে। সে নিজের দোষ ঢাকতে গিয়ে গলার স্বর নামিয়ে এমন একটা ভিকটিম কার্ড খালে যেন সে সত্যিই খুব চেষ্টা করে সম্পর্ক টেকাতে, কিন্তু মেয়েরাই তাকে ইগনোর করে। এই সংলাপে অনুরাগ নিজের চার্ম বা আকর্ষণীয় স্বভাবটাকে রীতিমতো একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে অরুণিমাকে রাজি করানোর জন্য। তার এটাই শেষবার পাক্কা ধরনের দীর্ঘশ্বাস ফেলা প্রতিশ্রুতিগুলো যে কতটা ফাঁপা সেটা অরুণিমা খুব ভালো করেই জানে, কিন্তু তবুও অনুরাগের এই মিষ্টি বোকামিগুলোই গল্পটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যায়। আর এটাই হলো এই সম্পূর্ণ দৃশ্যের একেবারে মোক্ষম পাঞ্চলাইন। যদি শুধু অডিওর কথা ভাবি, শোনা যাবে হঠাৎ করে গালে একটা চুমু খাওয়ার শব্দ, আর তার পরপরই অরুণিমার তীব্র রিয়াকশন। সে রীতিমতো গাল মুছে তীক্ষ্ণ গলায় বলে ওঠে, ডিসকাস্টিং। এই যে দ্রুতগতির প্রায় শারীরিক খুনসুটি দিয়ে ভরা কথাবার্তা, এগুলো তাদের বন্ধুত্বের সীমানাগুলোকে বারবার চ্যালেঞ্জ করে। তারা একে অপরের কতটা কাছাকাছি, কতটা আপন, তা এই একটা দৃশ্য থেকেই পরিষ্কার হয়ে যায়। এখানে চেনা প্রেমের কোনো সমীকরণ নেই, আছে শুধু অধিকারবোধ আর বন্ধুত্বের এক অদ্ভুত পাগলামি। এবার চলুন দেখি কিভাবে গল্পটা হঠাৎ করেই একটা নাটকীয় মোড় নেয়। এতক্ষণ ক্লাসরুমের যে প্রাণবন্ত আর মজাদার কোলাহল আমরা শুনছিলাম, তা মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতায় বদলে যায়। বন্ধুদের আড্ডার মাঝখানে একজন হঠাৎ করেই অনুরাগের বাবা, যিনি একজন বিখ্যাত এবং ধনী ব্যবসায়ী, তার কথা তুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তেই সব হাসিঠাট্টার নিমেষে উধাও। অনুরাগের চেহারায় নেমে আসে এক অদ্ভুত রাগের ছায়া। একটামাত্র বাক্য কিভাবে পুরো দৃশ্যের মেজাজটাকে সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরিয়ে দিতে পারে, এটা তার একটা অসাধারণ উদাহরণ। এই তীব্র বৈপরীত্যই আসলে অনুরাগের চরিত্রের আসল গভীরতাটা আমাদের সামনে তুলে ধরে। একটু আগে যে চিন্তাহীন ফুটফুরে স্বভাবের ছেলেটার গলা শোনা যাচ্ছিল ক্লাসরুমের হইচইয়ের মাঝে, এখন সেই ছেলেই গঙ্গার পাড়ে চুপচাপ বসে আছে এক বুক অভিমান নিয়ে। বাইরের দিকে সে মেয়েদের পেছনে ঘোরে, মজা করে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে নিজের বাবার প্রতি এক গভীর ক্ষোভ আর কষ্ট। গঙ্গার স্বচ্ছ জলের একটানা বয়ে চলার শব্দ ছাড়া আর কিছুই যেন তার এই ভেতরের আগুনকে নেভাতে পারে না। এই শব্দের পরিবর্তনটাই আমাদের অনুরাগের মনের ভেতরের অস্থিরতাটুকু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ঠিক এই জায়গাটাতে গল্পের সুর আবার একদম পাল্টে যায়। একটু আগে ক্লাসরুমে যে অরুণিমা অনুরাগের উপর তীক্ষ্ণ স্বরে রেগে ফেটে পড়ছিল, গঙ্গার ঘাটে এসে সেই অরুণিমাই হয়ে ওঠে এক গভীর যত্নশীল বন্ধু। তার গলার আওয়াজ হয়ে যায় নরম, অনেক বেশি সান্ত্বনাদায়ক। সে অনুরাগকে তার অতীত ভুলে বাবার সাথে কথা বলার জন্য বোঝানোর চেষ্টা করে। অরুণিমা খুব ভালো করেই জানে অনুরাগের রাগের কারণ, কিন্তু সে এও জানে যে এই রাগ অনুরাগকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে।
এই দৃশ্যটি প্রমাণ করে যে অরুণিমা শুধু একজন ক্লাসমেট নয়, সে অনুরাগের মানসিক আশ্রয়ের সবচেয়ে নিরাপদ জায়গা। এবার আমরা দেখব অনুরাগ কিভাবে নিজের আবেগকে লুকিয়ে রাখার কৌশল ব্যবহার করে, যাকে আমরা আর্ট অফ ডিফ্লেকশন বলতে পারি। যখনই পরিস্থিতি একটু বেশি সিরিয়াস বা আবেগপ্রবণ হয়ে যায়, অনুরাগ তখনই নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে নেয়। সে অতীত নিয়ে কোনো কথা বলতে সরাসরি অস্বীকার করে, আর সেই গুমোট পরিবেশ কাটানোর জন্য সে আবার অডিও পেসিংটা বাড়িয়ে দেয়। হুট করেই সেই টিনার প্রসঙ্গের অবতারণা করে এবং অরুণিমার সাথে মজাদার ঝগড়া জুড়ে দেয়। নিজেকে দুর্বল হতে না দেওয়ার এই যে মরিয়া চেষ্টা, এটা অনুরাগের চরিত্রকে আরও অনেক বেশি বাস্তবসম্মত করে তোলে। এরপর গল্প আমাদের নিয়ে যায় তৃতীয় অঙ্কে, অর্থাৎ ঠিক পরের দিন সকালে। আর এই পর্যায়ে গল্পের এনার্জি বা শক্তি আবারও একদম হাই লেভেলে ফিরে আসে। শনিবার সকাল, কলেজ নেই, আর অনুরাগ গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু অন্যদিকে অরুণিমা চরম রাগান্বিত। এই অংশটি একেবারে একটা থিয়েট্রিক্যাল কমেডির মতো। অনুরাগের গভীর শান্ত ঘুমের শ্বাসপ্রশ্বাস, আর অন্যদিকে রাগে গজগজ করতে করতে অরুণিমার ভারী পায়ে হেঁটে আসার শব্দ, এই দুয়ের সংঘর্ষ একটা দুর্দান্ত মজাদার পরিস্থিতির সৃষ্টি করে। কিভাবে একটা সাধারণ ঘুম থেকে ওঠার চেষ্টা একটা ভয়ঙ্কর এবং হাস্যকর প্র্যাঙ্ক ওয়ার বা শারীরিক কসরতে পরিণত হয়, সেটা এখানে খুব নিখুঁতভাবে বোঝা যায়। সকাল ৯টায় অনুরাগ উঠতে অস্বীকার করে। ৯:১৫-তে হঠাৎ শোনা যায় ছলাৎ করে এক বালতি বরফ শীতল জল ঢেলে দেওয়ার শব্দ। আর তারপরই শুরু হয় আসল খেলা, দৌড়াদৌড়ি, ভেজা মেঝেতে পিছলে পড়ার শব্দ। ৯:২০-তে অনুরাগ অরুণিমাকে তাড়া করে আর তার চুল টেনে ধরে, আর ৯:৩০-এ রাগে ফুঁসতে থাকা অনুরাগ অরুণিমাকে টানতে টানতে বারান্দার দিকে নিয়ে যায়। এই দ্রুত গতির অডিও কিউগুলো যেন চোখের সামনে পুরো মারামারির ছবিটা ভাসিয়ে তোলে। এই জায়গাটিতে অরুণিমার গলা দিয়ে ক্লান্তি আর চরম হতাশা যেন একেবারে ফেটে পড়ে। এটি সেই ক্লাসিক ট্রোপ যেখানে একজন অত্যন্ত দায়িত্বশীল বন্ধুকে তার ফাঁকিবাজ বন্ধুর সব দায়িত্ব নিতে হয়। অরুণিমা চিৎকার করে বলে যে অনুরাগ সারাদিন আরাম করবে, পার্টি করবে, আর সে নিজে খেটে নোটস বানাবে, এত বড় শখ। তার গলার স্বর রীতিমতো কেঁপে ওঠে বিরক্তিতে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ঝগড়ার মাঝেও যে একটা মিষ্টি অভিমান লুকিয়ে আছে, সেটা গল্পের মজা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ছলাৎ রাগের মাথায় অনুরাগ যখন অরুণিমাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়, অরুণিমা কিন্তু মোটেও চুপ করে থাকে না। সেও অনুরাগকে টেনে জলের মধ্যে ফেলে দেয়। এই যে প্রতিশোধ আর তারপর দুজনের জলে পড়ার বিপুল শব্দ, এটি তাদের সম্পর্কের একটা দারুণ ক্লাইম্যাক্স তৈরি করে। এই দৃশ্যটি চমৎকারভাবে প্রমাণ করে যে তারা দুজন একেবারে সমান সমান, কেউই কারোর থেকে কম যায় না, আর কেউই হার মানতে রাজি নয়। আর সত্যি বলতে এটাই তাদের বন্ধুত্বের আসল সৌন্দর্য। এবার যদি আমরা একটু পাঠকদের রিভিউর দিকে নজর দিই, তাহলেই বুঝব এই সূচনা পর্বটি কতটা সফলভাবে সবার মন জয় করেছে। নাসরিন যেমন বলছেন, এটি একটি খাঁটি এবং নিখুঁত বন্ধুত্বের গল্প। মৃণালিনী জানাচ্ছেন যে গল্পের শুরুটা এতই সুন্দর যে তার মন একেবারে ভরে গেছে। আর প্রিয়াঙ্কার মন্তব্য থেকে স্পষ্ট যে পাঠকরা পরবর্তী পর্বের উন্মাদনা আর ভালোবাসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই রিভিউগুলোই প্রমাণ করে যে প্রথম অধ্যায়ই গল্পটা পাঠকদের একেবারে মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। আজকের এই আলোচনাটি শেষ করার আগে আমরা লেখকে রেখে যাওয়া সেই চূড়ান্ত প্রশ্নটি নিয়ে একটু ভাবব। এই যে পাগলামি ভরা বন্ধুত্ব, এই যে একে অপরের প্রতি এত অধিকার বোধ, এটা কি কখনো বসন্তের বাতাসের মতো কোনো এক নতুন অনুভূতিতে পরিণত হবে, নাকি এই অনুভূতি বুঝতে দেরি করার কারণে তারা একে অপরকে হারিয়ে ফেলবে? এই দুর্দান্ত ক্লিফ হ্যাঙ্গারটি গল্পের পরবর্তী অংশের জন্য প্রবলভাবে আগ্রহী করে তোলে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এরকম আরও দারুণ সব গল্পের বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব।